ডিম পাড়ে হাসে খায় বাগদাসে। এই বাগদাসে এত খাবলাখাবলি শুরু করেছে যে পাহাড়ি ছাত্র সংগঠনের যে পাহাড়ি ভাই বোনেরা মায়ের খেলেন, সেই মায়েরটা আসলে এখন কারা দিয়েছে, কেন দিয়েছে, সেই জিনিসটা নিয়ে খুব একটা মজাদার অবস্থা দাঁড়িয়ে গেছে। মজাদার অবস্থাটা এই কারণে দাঁড়িয়ে গেছে, আমরা জানি যে স্টুডেন্ট ফর সভরেন্টি নামে শিবিরের অনেকগুলো পকেট সংগঠন থাকে, ছায়া সংগঠন থাকে, অমুক সমিতি, অমুক ফোরাম, অমুক ইত্যাদি ইত্যাদি। তা এরকমই একটা হচ্ছে স্টুডেন্ট ফর সভরেন্টি। এটার সাথে যারা জড়িত আছে এরাই পাহাড়ে যে সেটেলার বাঙালিরা আছে সেই সেটেলার বাঙালিদের ছাত্র সংগঠনের সাথে সম্পৃক্ত। এবং সেই সেটেলার বাঙালিদের যে ছাত্র সংগঠন, এটার নেতা, এটার অন্যতম প্রতিষ্ঠাতা হচ্ছে সাদিক কাইয়ুম, যে হচ্ছে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, যে ছাত্রলীগের ডিম ফুটে বেরিয়ে আসা কোকিল ছানা। এই যে ছাত্রলীগের ডিম ফুটে বেরিয়ে আসা শিবির ছানা সেই সংগঠনের সাথে জড়িত ছিল। এবং এরাই কিন্তু সেদিন খুব শান্তিপূর্ণভাবে পাহাড়ি ছাত্ররা যখন আন্দোলন করতে গিয়েছে, পাঠ্যপুস্তকে একটা গ্রাফিতি পরিবর্তনের প্রতিবাদ করতে গিয়েছে, সেখানে গিয়ে অমানবিকভাবে হামলা করেছে। আমরা দেখলাম হামলাটা খুব স্বাভাবিক ছিল। ইউনূস সরকারের নীতি হচ্ছে যে যারে পিডা, আমার লোকে কিছু কইস না, আমার চেয়ার ঠিক আছে, আমার ট্যাক্স ম্যাক্স এগুলা আমি বাঁচায় রাখতে পারছি, তোরা যে যারে পিডা, যে যারে পারে মার, কোনো সমস্যা নাই। এই থিওরিতে পুলিশের উপস্থিতিতে, পুলিশের কি বলা যায়, পুতুল উপস্থিতিতে এখানে নিদারুণভাবে মারা হয়েছে। এবং কিভাবে মারা হয়েছে, জাতীয় পতাকা লাঠির মাথায় বেঁধে এই সভরেন্টি ফর স্টুডেন্ট ফর সভরেন্টি এরা এখানে মিছিল করেছে এবং মিছিল করে এদেরকে মেরেছে। সমস্যাটা হয়েছে এরপরে, সমস্যাটা তৈরি হয়েছে এরপরে দেখা গেছে গিয়ে সেফ খেলতে গিয়ে সেম সেট গোল হয়ে গিয়েছে। কিভাবে সেম সেট গোল হয়ে গিয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির একজন সদস্য, যিনি জুলাই আগস্ট ছাত্র বিপ্লবের খুব বিপ্লবী লালাপ্পি, তিনি হচ্ছেন রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা। এই রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গার মাথা ফাটিয়ে দিয়েছে, সম্ভবত হাতও ভেঙে দিয়েছে এবং অমানবিকভাবে টর্চার করেছে এই মেয়েটিকে। এইটা বেরিয়ে গেল। এখন তো ঘটনাটা কি হলো? ঘটনাটা হলো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রীকে মেরে ফেললো, পিড়াইলো, এইটার তো বিচার হওয়া দরকার। এই বিচার হওয়ার জন্য সাথে সাথে আমরা দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতা সার্জিস আলম, তার নেতৃত্বে এবং মিছিল হলো, প্রতিবাদ হলো, গ্রেফতারের আলটিমেটাম, যেটা রুটিন ওয়ার্ক দেওয়া হলো। এবং খুব উদ্ভটভাবে, তারপরেই উদ্ভটভাবে না, স্বাভাবিকভাবেই ডক্টর ইউনূসের প্রশাসন, ডক্টর আসিফ নজরুলের প্রশাসন, তারা সক্রিয় হয়ে উঠলো। সক্রিয় হয়ে আমরা জানি যে দেওয়ানবাগীর দরবার শরীফ থেকে গিয়ে এই যে সভরেন্টি, স্টুডেন্ট ফর সভরেন্টি সংগঠনের 2 বাটপারকে গ্রেফতার করা হলো, যারা এর আগে প্রকাশ্যে ছিল, লাঠি দিয়ে পিটিয়েছে, ক্যামেরায় সাক্ষাৎকার দিয়েছে, বাটপারি করেছে, ভুয়া মাথায় ব্যান্ডেজ বেঁধে চলেছে, কিছুই করে না এই প্রশাসন, কিন্তু তখন গ্রেফতার করা হলো। আমাকে একজন বললো যে ভাই, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অনেকগুলো পকেট আছে, পকেটের মধ্যে অনেক ক্ষমতা দ্বন্দ্ব আছে। তাহলে কীভাবে? এই যে এই 2 বাটপারের ছবি দেখেন, এদের সাথে কিন্তু মেটিকুলাস প্ল্যানের যে লিডার মাহফুজের চেহারার মিল আছে, চুলের মিল আছে, ওরা একই তরিকার লোক। এটা হচ্ছে এদের গ্রুপ। আবার কিছুদিন আগে ফারুক বলে একজনকে পিটানো হয়েছিল, আপনারা দেখেছেন শহীদ মিনারে, বেচারা অনেক মোটাসোটা শরীর নিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছিল। সেটা হচ্ছে ভিপি নূরের সংগঠনের নেতা। তাকে যারা পিটিয়েছিল তারা পরবর্তীতে দাবি করলো, বাসান রাশেদ, যিনি বাসান বলে পুলিশ আসলে, বাসান রাশেদ দাবি করলেন যে সেটা ছিল সার্জিস আলমের লোক, সার্জিস আলমের গ্রুপ। সেটাও প্রথমে কোনো ধরনের গ্রেফতারের সম্ভাবনা ছিল না, কিন্তু পরবর্তীতে চাপের কারণে, নূরের চাপের কারণে, নূরের দলের চাপের কারণে গ্রেফতার করা হলো এবং পরদিন সকালে এই জামিন পেয়ে গেল। এবং এখন অনেকেই বলছেন যে এই যে পাহাড়িদের উপরে যে হামলা হয়েছে, রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা সহ অনেক পাহাড়ি ছাত্রছাত্রী আহত হয়েছেন, তাদের উপরে যারা হামলা করেছে তারা হয়তো অচিরে জামিন পেয়ে যাবে, কারণ তারা অনেকে মাহফুজ আলমের লোক। এটা না হওয়ার সম্ভাবনা, শুধু চেহারা দেখেই একজনকে এইভাবে বলে ফেলা ঠিক না। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই পুরো দায় দায়িত্ব এখন কার ঘাড়ে এসে পড়েছে? বিএনপির ঘাড়ে এসে পড়েছে। এইটা হলো একটা খুব ইন্টারেস্টিং কাহিনী। আমরা দেখলাম নাপা প্যারাসিটামল, নাপা নাসির পাটোয়ারি হচ্ছেন আমাদের জামাতি নাগরিক ঐক্য, না সরি, জাতীয় নাগরিক কমিটি, হ্যাঁ জাতীয় নাগরিক কমিটির, তিনি বলেছেন এই হামলাটা কারা করেছে?
যারা দ্রুত নির্বাচন চায় হামলার পিছনে তারা। গোটা বাংলাদেশ জানে যে দ্রুত নির্বাচন একমাত্র বিএনপি চায়। বিএনপি অসহ্য হয়ে গেছে, কখন ক্ষমতায় যাব, কখন ক্ষমতায় যাব, খাবো দাবো, গান গাবো, দেশ গড়ব। তো আর কারো কিন্তু এত হেডিক নাই যে আমার তো ক্ষমতায় আছে, ওর আবার নির্বাচন করার দরকার কি, জাতীয় পার্টি তো দুধ ভাত। আর আওয়ামী লীগ কোথায় আছে আওয়ামী লীগ নিজেই জানে না, মানে পালায়া আসছে কোথাও আর কি। সো নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, যিনি নাপা নামে বেশি পরিচিত, তিনি বলেছেন যে এইটার পিছনে কারা আছে, হেডিংটা যারা দ্রুত নির্বাচন চায় হামলার পেছনে তারা। তো দ্রুত নির্বাচন চাওয়া বিএনপিকে তিনি এইটার পিছনে দায়ী করে দিয়েছেন। বিএনপিকে ইদানিং কারা দায়ী করে? বিএনপিকে দায়ী করে জামাতে ইসলাম। তারা খুব মুখোমুখি আছে। পান থেকে চুন খসলে, কচু পাতা থেকে পানি খসলে সব কিছুর জন্য তারা বিএনপিকে দায়ী করছে। দেশের যে কোনো ঘটনার জন্য তারা বিএনপির দিকে ইঙ্গিত করছে। এবং নাসিরউদ্দিন পাটোয়ারি যখন একই ইঙ্গিতে যাচ্ছেন, বোঝা যাচ্ছে ওই যে আমি আগে বলেছিলাম শিবিরের অনেক পকেট সংগঠন থাকে, জামাতেরও অনেক পকেট সংগঠন হচ্ছে। সেই সংগঠন কি আপনারা যারা বুদ্ধিমান তারা ঠিকমতো বুঝতে পেরেছেন। আমার একটা অনুরোধ থাকবে, দয়া করে এই ইস্যুগুলো সমাধান করেন। সংখ্যালঘুদের উপরে আর নির্যাতন করা ঠিক হবে না। মানে এটা এমন পর্যায়ে চলে গেছে, রাষ্ট্রের কোর ভ্যালুগুলোর উপরে এখন আসতেছে, সাধারণ নাগরিকদের মনের উপরে একটা চাপ পড়ছে, কষ্ট পাচ্ছে। এই বিষয়টা একটু খেয়াল রাখেন আপনারা। পাহাড়িদের উপরে মারা বন্ধ করেন, হিন্দুদেরকে মারা বন্ধ করেন। এবং বিএনপিকে যদি আপনারা দোষী দাবি করতেই চান তাহলে টেম্পু স্টেশন, ট্রাক স্টেশন, আরও অনেক কিছু আছে না, ওইগুলো নিয়েই করেন। কিন্তু পাহাড়িদেরকে মেরে, এক দল দিয়ে মেরে আরেক দল দিয়ে মিছিল করে তৃতীয় দল এসে বিএনপির ঘাড়ে দিয়ে যে জটিলতা আপনারা তৈরি করছেন আপনাদের এই দাবার গুটি থেকে, সব ধরনের সংখ্যালঘু, নৃতাত্ত্বিক সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘু, জাতিগোষ্ঠী সহ অন্যান্য যে কোনোভাবে তৈরি হওয়া সংখ্যালঘু যারা আছেন তাদেরকে মুক্তি দেন, তাদেরকে শান্তি দেন।